আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করছেন যে আমি আমার লাইভে কিভাবে লাইভ সাবস্ক্রাইব কাউন্টটা শো করাই। আসলে এটা আমি ইউটিউব থেকেই শিখেছি। খুবই সহজ পদ্ধতি। প্রায় সকল ইউটিউবাররাই এই অ্যাপসের মাধ্যমেই লাইভ সাবস্ক্রাইব কাউন্টটা দেখায় থাকে। তো কিভাবে করতে হয়, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। বন্ধুরা, প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে ফ্লোটিং অ্যাপস। ফ্লোটিং অ্যাপস আপনি ইনস্টল করে ফেলুন। ফ্লোটিং অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ওপেন করুন। এখানে 4টা স্টেপ চাবে, আপনি 4টা স্টেপ প্রত্যেকটি ইনেবল করে দিবেন। প্রত্যেকটি স্টেপ যেতে যেতে থাকুন আর ইনেবল করুন। এটা একটু কেটে যায় আর কি অ্যাপসে। এটা ইনেবল করে দেওয়ার পরে তারপরে এটাকে ইনেবল করুন, অ্যালাউ করে দিন। আচ্ছা, অ্যালাউ হয়ে গেলে 4 স্টেপে যান, ক্লোজ করে দিন। তো বন্ধুরা, 4টি স্টেপ কমপ্লিট করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসের প্রথম যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার ব্রাউজারের মতো একটা অপশন আসবে এখানে। তো এই অপশনে আপনি প্লাস চিহ্নটাতে ক্লিক করুন। ক্লিক করে গুগল কাস্টম সার্চে আপনার জিমেল আইডিটি লগ ইন করুন। বন্ধুরা, জিমেলে লগ ইন হয়ে গেলে আপনারা আবারও প্লাস চিহ্নে ক্লিক করুন। এখানে আপনারা সার্চ দিন ওয়াইটি স্টুডিও। প্রথমে যে ইউটিউব স্টুডিওটি আছে সেখানে ক্লিক করুন। আমরা জিমেলে লগ ইনটা করছি এই কারণেই যেন আপনার ইউটিউব স্টুডিওতে ঢুকতে পারেন আর কি। ইউটিউব স্টুডিও এখানে 2টা অপশন আছে, গেট দ্য অ্যাপসের মাধ্যমে না, আমরা এই আপনার ব্রাউজারের মাধ্যমে ঢুকবো, তাই কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করব নিচের অপশনটাতে। এই যে আমাদের স্টুডিও চলে আসছে। এখন স্টুডিওতে আসার পরে আমরা লাইভ কাউন্ট অপশনটা পাবো হলো অ্যানালিটিকে যে আমাদেরকে একটু হাতের ডানে যেতে হবে। জুম আউট করলে দেখবেন অ্যানালিটিকের এই হাতের ডানে লাইভ কাউন্ট, এইখানে ক্লিক করুন। ওকে, এই যে আমার ফেসটি চলে আসছে। এখন দেখুন, আমি এটা অফ করে দিলেও আমার কিন্তু এটা পেজের মধ্যে আসছে। আমি যে কোনো কাজ করি আমার কিন্তু লাইভ কাউন্ট হইতে থাকবে। মানে আমি যদি লাইভ করতে থাকি আমার লাইভ কাউন্ট হইতে থাকবে। কিন্তু একটা জিনিস দেখুন, আমার উপরের কয়েকটা অপশন আছে, মানে যে বারগুলো আছে সেগুলো ইউআরএল বার, তারপর এগুলো আমাকে সরাইতে হবে। এগুলো কিভাবে সরাবো সেটাও আমি দেখাই দিচ্ছি। আপনি 3 ডট মেনুতে ক্লিক করুন। ক্লিক করে এখানে কি হাইড ইউআরএল প্যানেল লেখা আছে, হাইড ইউআরএল প্যানেল দিলে একটা হাইড হয়ে গেল। তারপরে আপনার হাইড করতে হবে আরেকটা কি, ট্যাবটাকে হাইড করতে হবে, হাইড ট্যাব। আচ্ছা, এতটুকু করার পরে আপনি আর হাইড করবেন না। আরেকটা জিনিস হাইড করতে হবে, উপরের যেই অপশনটা, সেটা হাইড করার পূর্বে আপনাকে কি করতে হবে, এই জিনিসটাকে শর্টকাট করতে হবে। শর্টকাট কিভাবে করবেন, এখানে অপশন আছে ক্রিয়েট এ শর্টকাট। এই শর্টকাটে চাপ দিন এবং টিক মার্কে ক্লিক করুন। শর্টকাট হয়ে গেছে আপনার। এখন এটা কেটে দিলেও আপনি শর্টকাট পেয়ে যাবেন অ্যাড অটোমেটিক্যালি। এই যে শর্টকাট আপনার চলে আসছে, এটা আপনি যে কোনো সময় ক্লিক করলে আপনার রেডি থাকবে। আপনি আপনার লাইভ সাবস্ক্রাইব কাউন্ট টা দেখতে পারবেন। এই যে দেখা যাচ্ছে। এখন উপরের অংশটা আপনি সরাই দিবেন, যেহেতু উপরের অংশটা একটু বড় অংশ,
তো উপরের অংশটা সরাতে গেলে আপনাকে কি করতে হবে, নো বর্ডারে ক্লিক করতে হবে। শেষ, আপনার কাজ প্রায় শেষ। এখন আপনি আপনার সুবিধা মতো এটা ছোট বড় করতে পারেন। সাধারণত এইরকম সাইজ করলেই এনাফ। জি, এইরকম সাইজ করলেই এনাফ। এভাবে করে আপনি যে কোনো গেম প্লে লাইভ করতে পারবেন এবং যারা যারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আপনি দেখতে পারবেন এবং সাবস্ক্রাইবাররাও দেখতে পারবে। তো বন্ধুরা, এখানে আমরা 5টা অ্যারো চিহ্ন দেখছি। প্রথম যেই চারদিকে তীর দেওয়া অ্যারো চিহ্নটি আছে ওটা দিয়ে আপনি সরাতে পারবেন। তারপর 3 ডট দিয়ে আপনি বিভিন্ন অপশন পাবেন, আমি যেটা দেখাইছি। আপনার এখানে আর ঘাটাঘাটি করলে আরও শিখতে পারবেন ইনশাল্লাহ। আর বাকি 3টার মধ্যে আর এই ক্রস চিহ্নটা একটু জরুরি, ক্রস চিহ্ন দিলে আপনি কেটে যাবে, একবারে কেটে গেল। এখন নিচের এই যে কোণাটা, এটা দিয়ে ছোট বড় করতে পারবেন, নিচের এই কোণাটা দিয়ে। আর কিচ্ছু না, এই অ্যাপসের এইটুকুই। আর আপনি যখন ক্লোজ করবেন কাটা চিহ্ন ক্লিক করে দিলেন, আর ওপেন করলে আপনি শর্টকাট থেকে আবার ওপেন করতে পারবেন। এই এতটুকুই। এভাবে ওপেন করে আপনি আবার আপনার নো বর্ডার দিয়ে দিলেন। নো বর্ডার দিয়ে আপনি আবার আপনার কাজ চালাই গেলেন। তো বন্ধুরা, আমি হয়তো বোঝাতে পেরেছি। আর যদি কোনো সমস্যা থাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।